আজকের যাত্রা শুরু করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। রাত তখন 8:30। চারপাশে অনেক ব্যস্ততা। আমরা আমাদের লাগেজগুলো গাড়ি থেকে বের করে নিই। এরপর আমরা এয়ারপোর্টে প্রবেশ করি। আমাদের যাত্রার উদ্দেশ্য চায়না। আমরা গুয়াংজুতে প্রথমে যাব, দেন সেখান থেকে আমরা শেনজেনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আজকের যাত্রাপথে আমার 3 বন্ধু রয়েছে, মিস্টার সোহেল রানা, মিস্টার সাইদুল ইসলাম মাহমুদ এবং ফয়সাল আহমেদ। আমাদের ফ্লাইট নাম্বার CJ392। আমাদের বোর্ডিংয়ের সময় 11:15। আমরা আজকে বোয়িং 787 ড্রিমলাইনারের একটি আধুনিক বিমানে যাত্রা করব। শুরুতেই আমরা বোর্ডিং পাসের জন্য এগিয়ে যাচ্ছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের চায়না যাবার যেই প্লেনটি ছিল বোয়িং 787 চায়না সাউদার্নের, সেটার এক্সপিরিয়েন্স বর্ণনা করব। পাশাপাশি কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব, যেমন আমাদের ভিসা, টিকিট, ইনভাইটেশন লেটার, এই ধরনের কিছু বিষয় যেটা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, জানতে চান। তো মূলত আমরা চায়না গিয়েছিলাম বিজনেস পারপাসে। আমরা বিজনেস ভিসা করেছিলাম। ভিসা ফি আমাদের 29,500 টাকা খরচ পড়েছিল এবং এটি এম টাইপ একটি বিজনেস ভিসা। এবং আমরা trip.com এর মাধ্যমে আমরা রিটার্ন টিকিট কেটেছিলাম। আমাদের চায়না সাউদার্ন এয়ারলাইন্সে 46,000 টাকার মতো পড়েছিল। এবং আপনি যখন চায়না যাবেন অবশ্যই আপনাকে ইনভাইটেশন লেটার নিতে হবে। তো আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে বলবেন ইনভাইটেশন লেটার সংগ্রহ করে দিতে। অথবা আপনি যদি আলিবাবা বা মেড ইন চায়না এই ধরনের অ্যাপের মাধ্যমে যদি কোনো সেলারের সাথে যোগাযোগ করে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে বলবেন আপনাকে ইনভাইটেশন লেটার দিতে। কারণ আপনাকে অবশ্যই ইনভাইটেশন লেটার ইমিগ্রেশনে দেখাতে হবে। এছাড়াও আমরা যেহেতু ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে গিয়েছিলাম, তো ক্যান্টন ফেয়ারের যে অনলাইন রেজিস্ট্রেশন, সেই অনলাইন রেজিস্ট্রেশন আমরা করে নিয়েছিলাম, সেটিও আমরা ইমিগ্রেশনে দেখিয়েছিলাম। বাংলাদেশের ইমিগ্রেশনে আপনাকে খুব একটা ঝামেলা করবে না। তারা শুধু জিজ্ঞাসা করেছিল যে আপনি কতদিন থাকবেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বেসিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে হবে। তবে চায়না ইমিগ্রেশনে আপনাকে অনেক তথ্য দিতে হবে। তারা অনেক কিছু জিজ্ঞাসা করবে এবং অবশ্যই আপনাকে $1,000 সাথে ক্যাশ রাখতে হবে। আপনি যদি কার্ডে ডলার রাখেন সেটা রাখতে পারেন, সমস্যা নেই, সেটা তারা দেখতেও যাবে না। কিন্তু তারা আপনার কাছে ক্যাশ আছে কিনা সেটা দেখতে যাবে অবশ্যই। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল হোটেল বুকিং। অবশ্যই আপনাকে হোটেল বুকিংটা কনফার্ম করতে হবে, কারণ হোটেল বুকিং ছাড়া তারা আপনাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। এর জন্য আপনাকে অবশ্যই হোটেল বুকিং কনফার্ম করেই যেতে হবে। এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনাকে কেউ কোনো প্রবলেম করবে না। আপনাকে অবশ্যই চায়নাতে এন্ট্রি দিবে। অনেকে আমরা দেখেছি যে এই জিনিসগুলো তারা নিয়ে যায়নি। তারা হয়তো বা কেউ হোটেল বুকিং নেয়নি, বা কেউ রিটার্ন টিকিট নেয়নি, বা কেউ ইনভাইটেশন লেটার নেয়নি, তো অনেককে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। তো অবশ্যই যারা আপনারা যাবেন এই জিনিসগুলো নিয়ে যাবেন সাথে করে। তো আমরা বসে আছি আমাদের বোর্ডিং এর সময় জন্য। অলরেডি আমরা চেক ইন করে এখন প্লেনে উঠতেছি, দেখতেই পাচ্ছেন। আমরা যে বিমানটিতে যাচ্ছি এটি একটি অত্যাধুনিক বিমান এবং আমরা শুনেছিলাম যে চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন অনেক
উন্নত মানের এবং অনেক সার্ভিস এদের রয়েছে। ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান থেকেও অনেক ভালো মানের সার্ভিস এরা দিয়ে থাকে। তো আমি অবশ্যই রিকমেন্ড করব এদেরকে যে আপনারা যারা চায়না সাউদার্নে যাবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন, এতটুকু আমি বলতে পারি। তো আমাদের ফ্লাইট রুট ও কিছু তথ্য দিচ্ছি আমাদের এই যাত্রার। এটি একটি ডিরেক্ট ফ্লাইট, অর্থাৎ কোনো লে ওভার বা ট্রানজিট ছাড়াই সরাসরি আমরা যাত্রা করছি গুয়াংজুর উদ্দেশ্যে। সাধারণভাবে ফ্লাইটের পথ যায় এই দেশগুলোর আকার দিয়ে, যেমন বাংলাদেশ, মিয়ানমার, দেন দক্ষিণ চীন। এবং আমাদের ফ্লাইটের ডিউরেশন ছিল 4 ঘন্টা 30 মিনিট। আমাদের ডিপার্চার সময় ছিল 11টা 15 এবং অ্যারাইভাল হচ্ছিল 4টা 30-এ চীনের সময় অনুযায়ী। তো আমরা 4টা 30-এ যখন ল্যান্ড করি, এরপরে আমরা সেখান থেকে মোটামুটি ইমিগ্রেশন এবং সব কিছু কমপ্লিট করতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগেছিল। তো আমাদেরকে যেতে যেতে 6টা বেজে যায়। তো আমরা যখন গুয়াংজুতে যাই, সেখানে আমাদের বাংলাদেশি খাবার হোটেল প্রথমে খুঁজে বের করি। রাঁধুনি নামে একটি ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে বাঙালি সব ধরনের খাবার অ্যাভাইলেবল। আপনারা অবশ্যই সেখানে যে খাবেন আমরা আশা করব। এবং সানিয়ানলি যে এরিয়াটা, এই এরিয়াতেই আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে বিমানটিতে উঠেছি অনেক বড় একটি বিমান, সামনের সারিতে বিজনেস ক্লাস এবং পেছনেরগুলোতে হচ্ছিল ইকোনমি ক্লাস। আমরা ইকোনমি ক্লাসের সিট কেটেছিলাম, আমরা 4 জন ছিলাম। তো এই বিমানটিতে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এবং এক্সপিরিয়েন্স যদি বলি খুবই ভালো। চায়না সাউদার্ন আপনার এই 11টার দিকেই মূলত ফ্লাই করে এবং আপনার সারা রাত জার্নি করে আপনি সকালে চলে যেতে পারবেন। তো একটা বিষয় বলে রাখি যে আপনারা যখন চায়না সাউদার্নে যাবেন, যেহেতু ইন্টারন্যাশনাল হোটেলগুলো দুপুর 2টায় আপনার চেক ইন, সুতরাং আপনার হাতে 5-6 ঘন্টা সময় থাকবে। সো সেটা একটু বুঝে শুনে আপনারা টিকিট কাটবেন। আমরা যেটা করেছিলাম যে আমাদের যেহেতু হাতে 5-6 ঘন্টা থাকবে, তো আমরা এই সময়টাকে কাজে লাগিয়েছিলাম সেনজেনের উদ্দেশ্যে যাত্রা করে। কারণ গুয়াংজু থেকে আরও 2.5-3 ঘন্টা সময় লাগে সেনজেন যেতে, যদি আপনি বাই প্রাইভেট কারে যান। আর যদি বুলেট ট্রেনে যান তাহলে 1 ঘন্টা লাগবে। আমরা অবশ্য বুলেট ট্রেনেই গিয়েছিলাম। আমাদের সময়গুলো এইভাবেই কেটে যায়। আমরা ঠিক সেনজেনে পৌঁছাতে দুপুর 2টায় বেজে যায়। কারণ আমরা সকালে যেই আমরা প্রথমে সিম কার্ড, ভিপিএন ইত্যাদি সব কিছু অ্যাড করেছিলাম মোবাইলে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্লেনে অনেক ফ্যাসিলিটি রয়েছে, যেমন আমাদের সামনে ডিসপ্লে রয়েছে, স্ক্রিনে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এয়ারলাইন্সের নিজস্ব যে সার্ভার, সেখানে অনেক কিছু রয়েছে, যেমন গেমস খেলা, মুভি দেখা, সং শোনা, এছাড়াও আপনার এখানে ম্যাপ সব কিছু এখানে রয়েছে। পাশাপাশি আপনাকে একটি হেডফোন দেওয়া হবে, সেই হেডফোনের মাধ্যমে আপনি সব কিছু শুনতে পারবেন। এবং কিছুক্ষণ পর প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল, যাতে যে কোনো বিষয়ে আপনাকে সতর্ক করার জন্য। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আরেকটা বিষয় বলে রাখি যে আপনাকে তারা ড্রিঙ্কস বা জুস বা যেটাই খেতে চান, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই তারা আপনাকে প্রোভাইড করবে আনলিমিটেড। আপনি যতবার চাবেন ততবারই আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে তাদের কোনো রেস্ট্রিকশন নেই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আস্তে আস্তে আমরা চায়নার গুয়াংজুর দিকে এগিয়ে যাই।
আমাদের বিমান সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিই। আমাদের বিমানটি এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিমলাইনার। এটার ৩৮,০০০ থেকে ৪১,০০০ ফুট উপর দিয়ে উড়ে যায় এবং এটার যে স্পিড ছিল, ক্রুজিং স্পিড বলা হয়, প্রায় ৯০০ কিলোমিটার ঘন্টা বেগে উড়ে চলে এবং মাইল হিসেবে প্রায় ৫৬০ mph। এবং বিমান মডেলটা আমরা আগেই বলেছি, বোয়িং 787। এটি আধুনিক ও ফুয়েল এফিশিয়েন্ট বিমান। কেবিন চাপ স্বাভাবিকের তুলনায় কম, ফলে যাত্রীরা কম ক্লান্ত বোধ করে এবং এটার উইন্ডোগুলো খুব বড় হয়ে থাকে, LED লাইটিং থাকে এবং আরও শব্দ অনেক কম হয়। তো সবকিছু মিলে বিমানের যেই ইয়েটা ছিল খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। এবং আমরা যখন বাংলাদেশে ছিলাম, আমরা আমাদের এজেন্সিকে বলেছিলাম যে যেহেতু এটা চায়নার বিমান, আমরা খাবারটা যেন হালাল পাই, এটা ওনাদেরকে একটু মেইল করে রাখতে। তো তারা ওনাদেরকে মেইল করেছিল, মেইলে বলেছিল যে আমাদের এই কয়জনকে যাতে মুসলিম খাবার বা হালাল খাবার প্রোভাইড করা হয়। তো তারা মেইলে কনফার্ম করেছিল যে সেখানে মুসলিম খাবার বা হালাল খাবার প্রোভাইড করা হবে, সমস্যা নেই। তো আমরা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে কিভাবে কি হবে। তো আমরা যারা কেবিন ক্রু ছিল তাদেরকে বলেছিলাম যে হালাল খাবার তাদের অ্যাভেলেবল আছে কিনা। তারা বলছে জি, অ্যাভেলেবল আছে। তো সেভাবে তাদের যেই অপশনগুলো ছিল সেই অপশনগুলো আমাদেরকে জানিয়েছিল, সেভাবে তারা খাবার প্রোভাইড করেছিল। তো আমরা চাউমিন ছিল, চাউমিনের অপশনটা আমরা বলেছিলাম, পাশাপাশি সাথে আরও কিছু স্ন্যাক্স তারা আমাদেরকে প্রোভাইড করেছিল। এবং আমি সিট চেয়েছিলাম উইন্ডো সিট। যখন আমরা বোর্ডিং পাস সংগ্রহ করি, কয়েকবার করে বলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা উইন্ডো সিটটি পাইনি। মানে উইন্ডো সিটের পাশে বসেছি, বাট উইন্ডো ছিল না। সিট ছিল বাট উইন্ডো ছিল না, যাক এটা ব্যাড লাক। তো এই হলো অবস্থা। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্লেনটা, এটার যেই লাইটিং সিস্টেম বা অনেক বড় একটি বিমান, এবং এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে প্রায় 9টি করে সিট রয়েছে এবং আমরা ৬৫ নাম্বার সিরিয়াল। আমাদের পিছে আরও 2-3টা সিরিয়াল ছিল। মোটামুটি 650-র মতো আপনার সিট এখানে রয়েছে। তাহলে বুঝতে পারছেন কত বড় একটি বিমান। মূলত আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে আমাদের যে বিমান, এই বিমানের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য করা, পাশাপাশি আমরা কিভাবে যাচ্ছি, আমাদের ভিসা কি ছিল এবং আমাদের trip.com-এর মাধ্যমে কিভাবে টিকিট কাটলাম, এই সব কিছু। শুধু টিকিটই না, আমরা trip.com-এর মাধ্যমে হোটেল বুকিংও দিয়েছিলাম। হোটেল বুকিংটা আপনারা trip.com-এ একটু দেখে শুনে দিবেন। গুয়াংজুতে গেলে অবশ্যই সানিয়ানলি এরিয়াতে দিবেন। সেখানে 4-5টা বাঙালি রেস্টুরেন্ট আমরা দেখেছি এবং আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি। তো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো ছিল। তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদেরকে বিস্কুট দেওয়া হয়েছে। এরপর এখানে পাউরুটি দেওয়া হয়েছে, পাউরুটির সাথে কলা আছে, পাশাপাশি সস দেওয়া হয়েছে এবং আগে বলেছিলাম চাউমিন আমাদেরকে দেওয়া হয়েছে। মোটামুটি ভালো ছিল, একদমই খারাপ বলা যাবে না। বাট চায়নারা লবণ কম খায়। আসলে আমরা বাঙালিরা যেরকম লবণ খাই, এই লবণের পরিমাণটা খুবই কম খায়। তারা খুব সিদ্ধ পছন্দ করে আর ঝালও খুব কম খায়। তো খাবারগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আমাদের আসলে যেহেতু রাতে যাত্রা করা এবং রাতে আমাদের আসলে ক্ষুধার পরিমাণটাও ছিল, তো আমরা সবাই দ্রুত খেয়ে ফেলেছিলাম।
আমার ফ্রেন্ড যারা ছিল তারাও খুব মজা করে খেয়েছে। আর হচ্ছিল কেউ কেউ হয়তো বা দেখা গেছে বিস্কিট বা খায়নি, সেগুলো হয়তো বা তারা রেখে দিয়েছে। তো আমাদের যে বিমানটি, এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এখানে আপনার একটি ম্যাপ রয়েছে। ম্যাপের মাধ্যমে আমরা এখন কোথায় অবস্থান করছি, কতদূর গিয়েছি, এই বিষয়গুলো আমরা দেখতে পেরেছি। এতে করে আমরা বুঝতে পারতেছিলাম যে আমাদের আর কতক্ষণ যাত্রার সময় বাকি আছে। আমরা ভ্রমণ করার পথে আমরা মুভি দেখতেছিলাম, জাওয়ান মুভি চলতেছিল, জাওয়ান মুভি দেখা হচ্ছিল। সময়টা আসলে খুব ভালোভাবেই যাচ্ছিল, কারণ আসলে 4.5 ঘন্টা সময় পার করা খুব টাফ। এবং মুভির উপরে দেখতে পারবেন যে আমরা কতটুকু যাত্রা করেছি, এই সিগন্যালটাও কিছুক্ষণ পর পর দিচ্ছিল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, চায়নাতে যখন আপনারা যাবেন তার আগে অবশ্যই আপনাকে কিছু অ্যাপ ইনস্টল করে নিয়ে যেতে হবে। যেমন ম্যাপ একটি অ্যাপ আছে, এটি অবশ্যই ইনস্টল করে নিতে হবে। উইচ্যাট, এটা অনেকেরই আছে, যাদের নেই তারা অবশ্যই করে নেবেন, কারণ ওখানে উইচ্যাটে কমিউনিকেশন বেশি হয়। উইচ্যাট পে বা আলি পে যদি থাকে এটা খুবই ভালো হয় আপনাদের, কারণ এটা দিয়ে আপনারা ওখানে পেমেন্ট করতে পারবেন। যেহেতু চাইনিজরা ইংলিশ বুঝে না, বাংলা তো বুঝেই না, সেক্ষেত্রে আপনাকে ট্রান্সলেট করে করে বোঝাতে হবে। তো এখন অনেকের প্রশ্ন যে ট্রান্সলেটটা দেখা গেছে যে ট্রান্সলেটের যে সার্ভার গুগল, এটাই তো ওখানে ওপেন হয় না। এটা ঠিক, তো যার কারণে আপনাকে অবশ্যই ভিপিএনটা ইনস্টল করতে হবে। তো এখন প্রশ্ন হলো ভিপিএনটা আবার কিভাবে ইনস্টল করবেন? বাংলাদেশ থেকে যে প্রিমিয়াম ভিপিএন, এগুলো নিয়ে গেলে কি হবে? না, এগুলো হবে না। আমরা নিয়ে গিয়েছিলাম, এগুলো একটা হয়নি। সেখানে আপনার এই সার্ভিসই দেয়। যেমন আমরা রাঁধুনিতে যখন গিয়েছিলাম তখনই টনি নামে এক ভাই আসছিল, সে চাইনিজ, সেই সার্ভিস দিয়ে থাকে। তো সে আমাদের সিম কার্ড একবারে সেট আপ করে দিয়েছে মোবাইলের সাথে, আপনার ইন্টারনেট প্যাকেজও দিয়েছিল এবং ভিপিএন টিপিএন সব সেট আপ করে দিয়েছিল। এটার জন্য আমরা তাকে 120 RMB করে দিয়েছিলাম। তো এতে করে মোটামুটি আমরা খুব ইজিলি আমরা ইন্টারনেট ইউজ করতে পেরেছিলাম এবং গুগলের সব সার্ভিস ইউজ করতে পেরেছিলাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। যদি আপনি এটা না করেন তাহলে আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন না। আর এগুলো ইউজ না করলে তো আপনি আসলে কোথাও ভালোভাবে যেতেও পারবেন না, কোনো কিছু করতেও পারবেন না। যার কারণে আপনাকে এইটা সবার আগে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছিল যে আপনি চাইলে কিছু আরএমবিওর সাথে অল্প কিছু নিয়ে যেতে পারেন। ইনিশিয়ালি হয়তো বা দেখা গেছে যে আপনি প্রাইভেট কারের যে খরচ বা ট্যাক্সির খরচ এগুলো প্রোভাইড করেন, বা কিছু খেলে ইনস্ট্যান্ট প্রয়োজন পড়ে আর কি, তো সেটা আপনি নিয়ে যেতে পারেন। আর আমরা সেনজেনে একটা প্রবলেমে পড়েছিলাম, সেখানে সব জায়গায় মানি এক্সচেঞ্জ ছিল না, আমরা ব্যাংকে যেয়ে এক্সচেঞ্জ করতে হয়েছিল, এই আর কি। তো কথা বলতে বলতে আমরা অলরেডি গুয়াংজুর আকাশে চলে এসেছি, হয়তো বা আর অল্প কিছুক্ষণ পরে আমাদের ল্যান্ডিং। তো দেখতেই পাচ্ছেন ম্যাপে সব কিছু আমাদেরকে দেখাচ্ছে। আসলে আমাদের যেই চায়নার যে সিরিজটা, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে চায়নার পুরো ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং পাশেই থাকবেন আমাদের। আমরা নেক্সট পর্বে আবার দেখা হবে। আমরা গুয়াংজু বায়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করছি। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।